হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে রীতিমতো নাস্তানাবুদ হয়ে বেরিয়ে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে এই ঘটনাকে ঘিরে একাধিক বিশ্ব নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডার পর বিশ্ব নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। বরাবরের মতোই এই ঘটনায় জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ফ্রান্স ও স্পেনের মতো ইউরোপের দেশগুলো। রাশিয়াকে আগ্রাসন এবং ইউক্রেন তাদের শিকার উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউক্রেনকে সহায়তা করে যাওয়া ও রাশিয়াকে নিষেধাজ্ঞার আওতায় এনে সঠিক কাজটি হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, স্পেন ইউক্রেনের পাশে আছে। এছাড়া এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রিয় জেলেনস্কি, ইউক্রেনের প্রিয় বন্ধুরা, তোমরা একা নও। হোয়াইট হাউসের এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। ইউক্রেনের প্রতি নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবাজিও যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইউক্রেন অবৈধভাবে দখল করে বসে আছে রাশিয়া। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তাদের লড়াই সবার কাছেই গুরুত্বপূর্ণ। তাদের প্রতি কানাডার সমর্থন বজায় থাকবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ট্রাম্পকে সমর্থন জানিয়ে বলেন, শক্তিমান ব্যক্তি শান্তি চায় আর দুর্বল চায় যুদ্ধ। আজ শান্তির জন্য বীরের মতো অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিভাজনে কারো উপকার হবে না বলে সতর্ক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি। তিনি প্রস্তাব করেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্য মিত্রদের মধ্যে অবিলম্বে এক সম্মেলনের আয়োজন করা দরকার। ঋতু সাহা, ৭১।